ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের শুরুর মধ্যে হজ্জের কথা বলেন নাই, অন্য কোনো কিছু কথা বলেন নাই। যারা ধনাঢ্য ব্যক্তি, যারা দানশীল ব্যক্তি, যারা বড় ব্যক্তি রয়েছেন, পয়সাওয়ালা রয়েছেন, তাদের জন্য যেহেতু হজ সেটা সর্বশেষ একটি বৃত্তি, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয় দেখে এই সূরাটি অবতীর্ণ করেছেন। কিয়ামতের ভয় দেখে এই সূরাটি কি করেছেন? অবতীর্ণ করেছেন। শুরুতেই কিয়ামতের ভয় দেখে দিয়েছেন, কারণ যারা গরিব তারা তো কি করতে পারে না, হজ করতে পারে না। যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের জন্য তো হজ ফরজ, তাদেরকে ভয় দেখাচ্ছে আগে, অর্থাৎ কিয়ামতের আগে আগে তোমরা হজটা করে গেল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরার শুরুতে বললেন, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু, তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। কারণ কিয়ামতের ভয় দেখাচ্ছে। আমি গত জুমায় কিয়ামতের ভয় সম্পর্কে অনেক কিছু বলেছি। যাই হোক, মোট কথা, এই যেহেতু মাসগুলো চলতেছে, সেই মাসগুলো হচ্ছে কিসের মাস? হজ্জের মাস। সেই হিসেবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে আশহুরুল হরুম হিসেবে সাব্যস্ত করেছে। কি হিসেবে? আশহুরুল হরুম। আশহুরুল হরুম মানে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। সম্মানিত মাসগুলো কয়টি? 4টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকট গণনা মাস হিসেবে আসমান জমিন যখন মণ্ডল বহুমণ্ডল সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারিত করে দিয়েছেন। ফিহিন্না আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত মাস। সেজন্য জিলকদা মাস, জিলহজ মাস, শাওয়াল মাস, এগুলো হচ্ছে আশহুরুল হরুম মাসের মধ্যে অন্তর্ভুক্ত। এই মাসগুলোর মধ্যে আমাদেরকে অবশ্যই এই মাসগুলোকে সম্মানিত মাস হিসেবে গণনা করা যায়। হজ্জের মাস হিসেবে, সম্মানিত মাস হিসেবে আমাদের এই মাসগুলোর দায়িত্ব হচ্ছে কি? সম্মান করা। এই জিলকদা মাসের 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? আমরা সম্মানিত মাসকে কি করা? সম্মান করা। তার মানে যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাআলা করবেন, সেই সমস্ত হুকুম আহকাম পালন করা, যে সমস্ত হুকুম আহকাম নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিস থেকে আমাদের থেকে বর্জন করা, নিষেধগুলোকে না করা, আদেশ যেগুলো করেছেন সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের পুঙ্খানুপুঙ্খানু পালন করা। এটা হচ্ছে কি? সম্মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আকরিমু যিল কাদা ফাইন্নাহু মিন শুহুরিল হারাম। তোমরা যে কদা মাসকে সম্মান করো, কেননা এটা আশহুরুল হরুম মাসের মধ্যে একটি মাস। রাসূলও বলেছেন সেটা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। বলেছেন কি? আল্লাহ যেহেতু এই মাসগুলোকে হারাম করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন, অতএব তোমরা এই মাসগুলোকে কি করো? সম্মান করো। তাই নয়, নাম করে বলে দিয়েছেন, আকরিমু যিল কাদা, তোমরা যে কদা মাসকে কি করো? সম্মান করো। আবার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি এই কথা বলে দিয়েছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। এই মাসগুলো যেহেতু সম্মানিত মাস, এই মাসগুলো সম্মানিত আজকে নয়, 2 দিন নয়, রাসূলের জামানা থেকে নয়, আদম আলাইহিস সালাম থেকে নয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করেছেন, সেই জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন এই 7টি মাস সম্মানিত। একদিন 2 দিন আগে থেকে নয়, হাজার হাজার বছর থেকে আগে নয়, 1500 বছর আগে নয়,
কোটি বছর আগে নয়, কত বছর সেটা আমাদের জানা নাই। যখন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে বলে দিয়েছেন এই সম্মানিত মাস কয়টি? 4টি। সালাতুন মুতাওয়ালিয়া, 3টি হচ্ছে কি লাগাতার, যিলকাদা, যিলহজ, মুহররম, এবং 4র্থ নম্বর মাস হচ্ছে কি রজবুন, রজব মাস হচ্ছে কি সম্মানিত মাস। যিলকাদা, যিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস। অতএব রাসূলের ভাষা অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে এই মাসের মধ্যে করণীয় হচ্ছে কি এই মাসগুলোকে সম্মান করা। কি করা? সম্মান করা। এবং যত নিষিদ্ধ আছে সবগুলো বর্জন করা, না করা আর কি। খারাপ কাজ, যত ধরনের খারাপ কাজ আছে নিজেরাই বলবো, যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো কি করা? না করার নাম হচ্ছে কি এই মাসকে সম্মান করা। আবার 2য় নম্বর হচ্ছে কি ফরজ নামাজ আদায় করার সাথে সাথে যত ভালো কাজ আছে সব ভালো কাজ করা। ফরজ নামাজ আদায়, যত ধরনের ফরজ কাজ আছে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার দিয়েছেন, সেই সমস্ত ফরজ কাজ ব্যতীত পাশাপাশি যত ধরনের ভালো আমল রয়েছে সবগুলা করা এই মাসের জন্য সম্মান। 2য় নম্বর পয়েন্ট কি? ফরজ কাজের সাথে সাথে ভালো কাজ করা। এই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ দিয়েছেন, মান সামা ইয়াওমান ফি যিলকাদা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি সাআতিন মিন সাওয়াবুল হজ্জ। যে ব্যক্তি যিলকাদা মাসের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শুধুমাত্র একটি নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি হজের বিনিময়ে সওয়াব দান করে দিবে। হজের সওয়াব গরিবেরা তো আমাদের জন্য খরচ নয়, হজ করতেও পারি না, তাহলে হজের সওয়াব পাওয়ার জন্য আমাদের একটি করণীয় কি? ফরজের পাশাপাশি নফল ইবাদত করা। এই ইবাদতগুলো করতে হবে। এমনকি ইশরাক করা, তাহাজ্জুদের নামাজ পড়া, আওয়াবিল পড়া এবং সালাতুদ দুহা ওয়াগায়রা ওয়াগায়রা, যত ধরনের ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ করা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে ভালোবাসেন, যেহেতু হুরুম মাস হিসেবে, সম্মানিত মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকেও বেশি বেশি সম্মান করতেন। আখতারাল্লাহু জামান ফাউহিব্বাহু ইলাল্লাহি আল-আশহুরুল হুরুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা এই মাসকে বেশি করে করে সম্মান করো, যেহেতু এটা আশহুরুল হুরুমের মাসের মধ্যে একটি মাস। আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য তোমরা এই মাসকে কি করো? ভালোবাসো, সম্মান করো। 1 নম্বর কি? সম্মান করা এই মাসকে। আমলের মধ্যে 1 নম্বর কি? এই মাসগুলোকে সম্মান করা, হুরুম মাসকে, সম্মানিত মাসকে কি করা? সম্মান করা। 2য় নম্বর ফরজের পাশাপাশি কি করা? এই মাসগুলোর মধ্যে নফল ইবাদত করা। 3য় নম্বর আরেকটা হচ্ছে কি গুনাহ বর্জন করা, গুনাহ থেকে মুক্তি চাওয়া। যারা গুনাহ মাফ চাইবে আল্লাহ তারাই প্রিয় হয়ে যাবে, যারা ভালো আমল করবে তারা অবশ্যই গুনাহ মুক্তি হিসেবে লাভ করবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটি বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না। নিজেরা নিজেদের উপর জুলুম করে ওই ব্যক্তি যারা নিজেরাই কি করে গুনাহ করে থাকে। যারা নিজেরা গুনাহ করে থাকে তারা নিজেদের উপর জুলুম করে থাকে। আচ্ছা ভাই, আমি যদি গুনাহ করি আপনার ভুল করতে হবে? পুরা দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ নিজেরা নিজেদের উপর জুলুম করতে পারে যারা শুধু গুনাহ করে। একটাই আমল, শুধু একটা খারাপ আমল, সেটা হচ্ছে কি করা? গুনাহ করা। গুনাহ করা মানে নিজেরা নিজেদের উপর কি করা? আপনি গুনাহ করলে আমার ক্ষতি হবে না, আপনি অন্যায় করলে আমার ক্ষতি হবে না, কিন্তু নিজেরা নিজেদের উপর কিভাবে জুলুম করে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছে কি শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে কি গুনাহ করা। অন্যায় কাজ করবেন গুনাহ হয়ে যাবে, মন্দ কাজ করবেন গুনাহ হয়ে যাবে,
ফরর গীবত করবেন, গুনাহ হয়ে যাবে। জুলুম করবেন, গুনাহ হয়ে যাবে। অত্যাচার করবেন, গুনাহ হয়ে যাবে। মানুষকে কতল করবেন, গুনাহ হয়ে যাবে। হত্যা করলেও গুনাহ। এমনকি যত ধরনের খারাপ কাজ রয়েছে সবগুলা খারাপ কাজ করা মানে নিজেরা নিজেদের উপরে জুলুম করা। এই কাজ কত যে গুনাহ করি আমরা, আমাদের জানা আছে? জানা নাই। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন? গুনাহ না করার জন্য বলেছেন। গুনাহ কি করার জন্য? না করার জন্য বলেছেন। আচ্ছা, আমি কত গুনাহ করেছি আমি জানি? আহা, পৃথিবী না জান আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকল বলে আমিন। আল্লাহ তাআলার নিকট চাইব, আয় আল্লাহ, আমি কত যে গুনাহ করেছি পৃথিবী জানে না, আমি নিজেই জানি। সে আল্লাহ তাআলার নিকট গুনাহ মাফ চাইবে বেশি বেশি। আল্লাহ তাআলার নিকট গুনাহ করার পর যদি গুনাহ মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত জীবন লাভ করে এবং সাথে সাথে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। ওই ব্যক্তি যদি আমল করে, যেই ব্যক্তি খারাপ আমল করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপর জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা সেই ব্যক্তি যে আবার কি করে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে আল্লাহ তাআলার নিকট মাফ চাই, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে ওই ব্যক্তিকে গুনাহ মুক্ত জীবন লাভ করাবে, সাথে সাথে মাফ করে দিবেন। সেজন্য যদি গুনাহ করে থাকি তাহলে আমরা কি করব? সাথে সাথে মাফ চাইব। আরেকটা আছে হাদিসের মধ্যে এভাবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত মাস করেছেন, এই মাসের মধ্যে যেহেতু গুনাহ না করার জন্য বলেছেন, গুনাহ করাটা মানে আল্লাহ তাআলার কথা না মানা। গুনাহ করা মানে কি? আল্লাহ তাআলার কথা না মানা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যেহেতু যে জায়গার মধ্যে মানা করে দিয়েছি, যে সময়ের মধ্যে মানা করে দিয়েছি, সেই কাজ করা মানে সে ডবল কি করা, গুনাহ করা। যেহেতু নিষেধ করে দিয়েছেন, তাই বলে এই নয় যে এই মাসের মধ্যে গুনাহ করা যাবে না, অন্যান্য মাসের মধ্যে করা যাবে, সেটাও নয় অর্থ। আল্লাহ তাআলা চাই আমার বান্দা অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে আমার দিকে ফিরে আসে, গুনাহ করলেও সে যেন তওবা করে মাফ চায়, সেটা আল্লাহ তাআলা চাই। আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য এই জিনিসটাই যথেষ্ট। অতএব এই মাসের মধ্যে গুনাহ করা যাবে না, এই মাসের মধ্যে গুনাহ যেহেতু করা যাবে না, ভালো কাজ করতে হবে। আরেকটি কাজ হচ্ছে কি, এই মাসের মধ্যে বেশি বেশি একটু করবো আমরা, যাদের পয়সা আছে আমরা উমরা করে নেব একবার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের মধ্যে যে কি করতেন? হজ করতেন। এর আগে হজ্জের সহজ হওয়ার জন্য আবার যে কদা মাসের মধ্যে উমরা করে নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে 4 বার উমরা করেছেন, 4 বার উমরা করেছেন, 3 বার লাগাতার উমরা করেছেন এই যে কদা মাসের মধ্যে। কুল্লুহুন্না ফি যিকাদা, সবগুলো যে কদা মাসের মধ্যে কি করেছেন? উমরা করেছেন। ইল্লাল্লাতি কানাত মা হাজ্জাতি, আবার তৃতীয়বার যে উমরা করেছেন, চতুর্থবার যে উমরা করেছেন, সেটা হজ্জের মাসের মধ্যে হজ্জের সাথে উমরা করেছেন। হজ্জে কারান বলি না আমরা, একটা উমরা একটা হজ একসাথে করার নাম হচ্ছে কি? হজ্জে কারান। প্রথমবার আমরা কি করব? উমরা করব, তারপর হজ করব। হজ্জের রুকুন আরকান যেগুলো আছে সবগুলো জানার জন্য আগেভাগে কি করা? উমরা করে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আবার এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন হযরত মূসা আলাইহিস সালামকে। যেহেতু সম্মানিত মাস, অনেক লম্বা ঘটনা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আরেকটা পয়েন্ট আছে সেটা বলে আমি শেষ করে দেব। 3টা পয়েন্ট চলে গেছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? এই মাসকে সম্মান করা। 2 নম্বর হচ্ছে কি? ফরজের সাথে সাথে অন্যান্য ভালো আমলগুলি করা।
3 নম্বর কাজ হচ্ছে কি গুণামুক্তি জীবন লাভ করা, নিজের জীবনকে গুণামুক্তি হিসেবে বেছে নেওয়া, চলা। 4 নম্বর হচ্ছে কি যুদ্ধ বিদ্রোহ, যে যুদ্ধ চলতেছে সেরকম যুদ্ধ বিদ্রোহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এই মাসে। আর ইহুদি নাসারা কাফের যারা আছে তারা চাই আমাদের যে সমস্ত জিনিসগুলা সম্মানিত মাস, সম্মানিত দিন, ঈদের দিন, কোরবানের দিন, এমনকি রমজানের সময় 17 রমজান, এগুলো দেখে দেখে তারা আমাদেরকে হামলা করে, তারা ইতিহাস পড়ে বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবীরা জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারাম মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা যায় কিনা আমাদেরকে একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আয়াত নাযিল করেছেন, কুল কিতালুন ফীহি কাবীর। এই হারাম মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা হচ্ছে কি এটা একটি মারাত্মক খারাপ কাজ, মারাত্মক খারাপ কাজ। এর সাথে জঘন্যতম কাজ আর নেই। সেজন্য এই সমস্ত যারা যে সমস্ত দেশের মধ্যে কি চলতেছে, যুদ্ধ চলতেছে, বিদ্রোহ চলতেছে, আমরা আহ্বান করবো, যত জানাবো, শুধু পিঠা থেকে বাঁচার জন্য, মাঠ থেকে বাঁচার জন্য উপরের থেকে ফোন করলে একটু করে কি করব, লুজ করে দেব, সেটার নাম কি নয়, বন্ধ করা নয় যুদ্ধ। তারা বলবে যে কি তোমরা যুদ্ধ কি করো, বিরত রাখো, এরকম বলবে, মুখ দিয়ে বলবে, কিন্তু অন্তরের মধ্যে বলে না। কাফেররা এদিকে আবার চালিয়ে দিই, তারপর আবার কি হামলা। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে কি এই হরমতের মাসের মধ্যে 4টি কাজ, যে কত মাসের মধ্যে। 1 নম্বর হচ্ছে কি বলেছিলাম, আবার বলতেছি আমি, 1 নম্বর হচ্ছে কি এই মাসকে কি করা, সম্মান করা। 2 নম্বর ফরজ, এর সাথে সাথে নফল ইবাদত করা। 3 নম্বর হচ্ছে কি গুণামুক্ত জীবন লাভ করা। 4 নম্বর যত ধরনের যুদ্ধ রয়েছে সমস্ত যুদ্ধ বিদ্রোহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই সমস্ত কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।